নবম শ্রেণীর মানুষ সিয়ামের ক্ষেত্রে, আর তারা হচ্ছেন গর্ভবতী মহিলা অথবা স্তন্যদানকারিণী মহিলা। বলছেন আলমার আতু, শেখ বলছেন আল কিসমু তাসি আলমার আতু ইজা কানাত মুরদিয়ান আও হামিলান। নবম প্রকারের মানুষ সিয়ামের ক্ষেত্রে এমন মহিলা যেই মহিলা দুধ পান করাচ্ছে বাচ্চাকে, আও হামেলান অথবা গর্ভ অবস্থায় রয়েছে। আর এই অবস্থায় যদি সিয়াম পালন করে তাহলে তার শরীর স্বাস্থ্যে অবনতি ঘটার আশঙ্কা করছে, ওয়া খাফাত আলা নাফসিহা, নিজের শরীর স্বাস্থ্যের ক্ষতির আশঙ্কা করছে। আও আলাল ওয়ালাদি মিনাস সম, সিয়াম পালন করলে পেটে যে বাচ্চাটি আছে বা যে বাচ্চাটি দুধ পান করছে তার শরীর স্বাস্থ্যের ক্ষতির আশঙ্কা করছে। তো এই আশঙ্কা দুটোর যে কোনোটি হইতে পারে অথবা দুটোই হইতে পারে। ফাইন্নাহা তুফতিরু, এই অবস্থায় সিয়াম ছেড়ে দেবে, ইফতার করবে, রমজানের দিনে পানাহার করবে। কারণ এই মর্মে দলিল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রয়েছে। কাল, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ওয়াদা আনিল মুসাফিরি শাতরাস সালাতি ওয়া আনিল মুসাফিরি ওয়াল হামিলি ওয়াল মুরদি আস-সাওমা ওয়াস সিয়ামা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুসাফিরের ওপর থেকে নামিয়ে দিয়েছেন অর্ধেক সালাত, অর্থাৎ 4 রাকাত বিশিষ্ট সালাতগুলি অর্ধেক আদায় করবে মুসাফির মানুষ, কসর করে সালাত আদায় করবে, এটা আল্লাহ মাফ করে দিয়েছে। জোহর 4 জায়গায় 2, আসর 4 জায়গায় 2 পড়বে, এশা 4 জায়গায় 2 পড়বে। ওয়ানিল মুসাফিরি ওয়াল হামিলি ওয়াল মুরদি আস-সাওম আওয়াস সিয়াম, এবং মুসাফির এবং গর্ভধারণকারিণী, গর্ভবতী আর স্তন্যদানকারিণীর সিয়ামকে আল্লাহ কাঁধ থেকে নামিয়ে দিয়েছেন। মুসাফিরের সিয়াম তখনকার মতো কাঁধ থেকে নামিয়ে দিয়েছেন, মানে কাজার সুযোগ দিয়েছেন। আর হামেল, গর্ভবতী আর স্তন্যদানকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন। আখরাজাহুল খামসা, 5 জন ইমাম এই হাদিসটি বর্ণনা করেছেন। 5 জন বলতে ইমাম আহমদ, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এই 5টি কিতাবে রয়েছে। যে সিয়ামগুলি ছুটে গেল, যেমন মুসাফিরের সাথে যে বর্ণনা করা হয়েছে, মুসাফির যেমন ছুটে গেলে অন্য দিনে কাজা করতে হবে আল্লাহ কোরআনে বলছেন, তেমনই হামের, ঋতুবতী মহিলা, গর্ভধারণকারিণী মহিলা, স্তন্যদানকারিণী মহিলা যদি সিয়াম পালন না করতে পারে, যতদিন তার কাজা হয়েছে, ছুটেছে, সেই সংখ্যা পূরণ করে নেবে যখন তার জন্য সময় সুযোগ হবে। হিনা ইয়াতায়াসসারু লাহা যালিকা, যখন সহজ হবে তার জন্য। আর যে আশঙ্কাটি ছিল সেই আশঙ্কা তার দূর হয়ে যাবে। বলছেন কাল মারিদ ইযা বারিয়াত, একেবারে ঠিক অসুস্থ ব্যক্তির মতো। অসুস্থ ব্যক্তি যখন সুস্থ হয়ে যাবে তখন তাকে কাজা করে নিত যতগুলি অসুস্থ অবস্থায় ছুটেছে সেই সিয়ামগুলি। ঠিক তেমনি গর্ভধারণকারিণী এবং স্তন্যদানকারিণীকে সিয়ামগুলি কাজা করতে হবে, এটি হচ্ছে সঠিক মত। আর এই ক্ষেত্রে যে কেউ কেউ বলে থাকে যে আপনার ফিদিয়া দেওয়ার কথা, সেই ফিদিয়া দেওয়া সহি নয়, ফিদিয়া দেওয়ার মতটি সহি নয়। কারণ ফিদিয়া রয়েছে স্থায়ী রোগীদের ক্ষেত্রে অথবা যারা অতি বৃদ্ধ হয়ে গেছে তাদের ক্ষেত্রে। কিন্তু গর্ভবতী মহিলা আর স্তন্যদানকারিণী মহিলা হচ্ছে অসুস্থ ব্যক্তির মতো। সুতরাং অসুস্থ ব্যক্তির বিধানের ওপরই তার কিয়াস হবে। আর সেই মোতাবেক এখানে তার সিয়ামগুলি মাফ করা হয়েছে, মানে তখনকার মতো রেখে দেওয়া হয়েছে, আর পরে কাজা করতে হবে। এই ক্ষেত্রে ফিদিয়া দিলে চলবে না। শেখ হোসেন রহমতুল্লাহ তারপরে 10ম প্রকারের মানুষের কথা উল্লেখ করেছেন সিয়ামে।